রামনগর আরএসএ ময়দানে অনুষ্ঠিত হলো ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস ইন্টার স্কুল অ্যান্ড অ্যাথলেটিক মিট 2025 অনুষ্ঠিত হলো রামনগর আরএসএ ময়দানে। রামনগর 1 নম্বর ব্লকের ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এটি রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত 17টি বিদ্যালয়ের মধ্যে 14টি বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করে। বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মূলত এই খেলায় অংশগ্রহণ করে। এবার ক্রীড়া প্রতিযোগিতায় 250 জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে খেলা হয় লং জাম্প, হাই জাম্প, ডিসকাস, জ্যাভলিন থ্রো সহ 100 মিটার, 200 মিটার, 300 মিটার বিভিন্ন দৌড় প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের হাতে পুরস্কার বিতরণী মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হয়। কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে মহকুমা স্তরে খেলা অনুষ্ঠিত হবে 29 মার্চ। শুধুমাত্র ব্লক স্তরের প্রত্যেকটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা মহকুমা স্তরে খেলার সুযোগ পাবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দীপক সার। স্পোর্টসের দায়িত্বে ছিলেন শিক্ষক চারণ ভূঁইয়া, আনন্দময় রাহা সহ প্রমুখ। ইন্টার স্কুল অ্যানুয়াল অ্যাথলেটিক মিট 2025 রামনগর 1 ব্লক, রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত 17টি হাই স্কুলের মধ্যে আজকে 14টি স্কুল অংশগ্রহণ করেছে। লং জাম্প, হাই জাম্প থেকে শুরু করে 100 মিটার দৌড় থেকে শুরু করে 1000 মিটার, 1500 মিটার বিভিন্ন বিভাগে তারা খেলছেন এবং এখানে তারা যারা ফার্স্ট হবেন তারা ব্লক স্তরে, মহকুমা স্তরে তারা সুযোগ পাবেন, তারপরে জেলা থেকে রাজ্য স্তরেও তারা সুযোগ পাবেন। আমরা সবসময় ছাত্রছাত্রীদের উৎসাহ করি, তারা যাতে উৎসাহ উদ্দীপনার সাথে শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা। তাই তাদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমরা বিভিন্ন খেলায় অভ্যস্ত, ফুটবল থেকে ক্রিকেট, হাডুডু, কাবাডি, জুডো, ভলিবল। তাই তারা যাতে আরও বেশি করে আজকের যুব সমাজ, তাজা তরুণ যুবক ছাত্রছাত্রীরা যাতে তারা শরীরকে সুস্থ রাখতে পারে এবং এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। আমি তাদেরকে বলবো যে তোমরা খেলাধুলার সাথে সাথে তোমরা সাইকেলিং, মানে সাইকেল চালানোর জন্য তোমরা অভ্যস্ত হও। সাইকেল একটি পরিবেশ বান্ধব যান। সাইকেল চালালে আমাদের পেশি গঠনে সহায়তা করে, শরীর ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে, সর্বোপরি মানসিক বিকাশ ঘটে। তাই তারা যাতে আরও বেশি করে এই খেলাধুলায় মনোযোগ দেয় এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অতিথি মঞ্চে বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন পাত্র মহোদয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দময় রানা এবং আমাদের এই ব্লকের যিনি সেক্রেটারি দায়িত্বে আছেন চারণ ভূঁইয়া মহোদয় এবং জয়েন্ট সেক্রেটারি প্রণব মিদ্ধা এবং মিসেস সুমিতা জানা এবং সহ আমাদের রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা, আচার্যগণ, অভিভাবক অভিভাবিকা এবং স্কুলের ছাত্রছাত্রী প্রত্যেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এই খেলাধুলা আগামী দিনে আরও যাতে ছাত্রছাত্রীরা আরও খেলাধুলা ভালো করে এবং তারা যাতে রাজ্য স্তরে সুযোগ পায়, রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করুক, তারা আগামী দিনে আরও বেশি করে যাতে এগিয়ে যায়, সেটাই তার পক্ষ থেকে আমার শুভেচ্ছা থাকে। এখনকার দিনে যুব সমাজ অবসর সময়টা মোবাইলেই কাটান। তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আপ্রাণ চেষ্টা করছেন যাতে তারা শিক্ষার পাশাপাশি বিশেষ করে স্কুল ছুটির পরে তারা যাতে খেলার মাঠের মধ্যে ফিরে আসেন এবং খেলাধুলা করলে যেরকম শরীর চর্চা হয়, মন ভালো থাকে, শারীরিক বিকাশ ঘটে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা উপকৃত হয় এবং তারা যাতে আগামী দিনে আরও বেশি করে খেলাধুলার মধ্যে আসে। কারণ লন্ডনের একজন বিজ্ঞানী বলছেন যে 30 বছর পরে তারা বইটাকেই ভুলে যাবেন, কারণ এখন গুগল সার্চ করলে ইন্টারনেটের যুগে মাল্টিমিডিয়া মোবাইল প্রত্যেকের হাতে, তারা আর স্কুলে আসবে না। সেটাই তিনি আশঙ্কা প্রকাশ করছেন লন্ডনের বিজ্ঞানী। কিন্তু আমি বলবো যে রবীন্দ্রনাথ বলেছেন যে পড়া সহজ কিন্তু শিক্ষা অর্জন করা কঠিন। তাই আমাদেরকে পড়াশোনা মন দিতে হবে, শিক্ষক শিক্ষিকার কথা মেনে চলতে হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব বলেছেন যে দেশকে ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা এবং বাবা মার গুরুত্ব খুবই দরকার। আমি ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা পড়াশোনার সাথে সাথে শিক্ষক শিক্ষিকা এবং বাবা মার কথা মেনে চলো, তাহলে দেখবে জীবন আরও সুন্দর হয়ে উঠবে, তোমরা আরও এগিয়ে যেতে পারবে। প্রায় 250 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আর আমাদের টোটাল 17খানা স্কুল।
17খানা স্কুলের মধ্যে 14খানা স্কুল অংশগ্রহণ করেছে, আর 4টা অংশগ্রহণ করেনি। আর ইভেন্ট মানে রয়েছে প্রায় ওই অ্যাথলিটের 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500, 3000, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস, জ্যাভলিন, এই সমস্ত ইভেন্টগুলো রয়েছে। এখান থেকে যারা যারা প্রথম হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে নেওয়া হচ্ছে, তারা প্রাইজ পাবে। কিন্তু মহকুমা স্তরে যাবে একজন, ফার্স্ট শুধু যাবে। ওটা 29 তারিখে আমাদের খেলা আছে অরবিন্দ স্টেডিয়ামে। ওইখান থেকে যারা যারা ফার্স্ট হয়েছে প্রত্যেক বিভাগে, তাদের আমরা মহকুমা স্তরে তাদের আমরা পাঠিয়ে দেবো আর কি। মহকুমার পরেই রাজ্য, মহকুমার পরে ওরা রাজ্য স্তরে যাবে। এখান থেকে তারা ন্যাশনালও করতে পারবে, এরকম রয়েছে এই স্তর থেকে। আপনার নাম? আমার নাম চারণ ভূঁইয়া, নিমতলা হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার। রামনগর 1 নম্বর ব্লকের 17টি স্কুলের মধ্যে 13টি স্কুল অংশগ্রহণ করেছে এবং এখানে 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 1500 মিটার, 3000 মিটার, হাই জাম্প, লং জাম্প, জ্যাভলিং, শর্টপাট, ডিসকাস এবং আরও অনেক কিছু খেলা ছিল। এই লাস্ট জ্যাভলিং থ্রো এখন খেলা চলছে। মূলত কোন কোন ক্লাসের ছেলেমেয়েরা অংশ নিয়েছে? মূলত 5 to 12 অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেছে। এটি কততম ব্লক কাউন্সিলের খেলা হচ্ছে এটা? সাধারণভাবে ছাত্রছাত্রীরা পঠন পাঠনের সাথে সাথে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রী স্যার মোবাইল গেমে একদম বন্দী হয়ে যাচ্ছে। এই ধরনের খেলার আয়োজন গেমসে কতটা ভালো হবে তাদের? এখনকার দিনে সত্যি আমরা ক্লাসে গেলে দেখতে পাই ছাত্রছাত্রীরা এতটাই মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ি। অর্থাৎ ইনডোর গেমের দিকে এটা এতটাই আসক্তি হয়ে হচ্ছে, যেহেতু মোবাইল গেমে আমরা কিন্তু পছন্দ করি না। আমরা ওদেরকে বারে বারে বলছি তোমরা খেলাধুলা করো, ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করো এবং পড়ার মধ্যে থাকো। শুধু পড়ার মধ্যে থাকলেও হবে না, তোমাদেরকে এগিয়ে আসতে হবে খেলাধুলার মাধ্যমে। ফুটবল খেলো, ক্রিকেট খেলো, এমনি অ্যাথলেটিক যে স্পোর্টস আছে, হাই জাম্প, লং জাম্প, সবই খেলার মধ্যে, কিন্তু এই মোবাইল গেম খেলো না। এর পরের স্তরে এরা কোথায় গিয়ে খেলবে? এর পরের স্তরে ওরা মহকুমা স্তরে খেলবে। যারা এখান থেকে ফার্স্ট হবে তারা মহকুমা স্তরে খেলবে। আপনার নাম আর ঠিকানা? আমার নাম শ্রী আনন্দময় রানা, অ্যাসিস্ট্যান্ট টিচার, রানীসাহেব বাণীপীঠ। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।